নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানালাম। সামনেই জামাই ষষ্ঠী, আর বেশি দিন দেরি নেই, মোটে একদিন বাকি আছে। সেই জন্য আমি তোমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু মাছের রেসিপি করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের কাছে এখানে দই কাতলা রেসিপিটা নিয়ে এসেছি। চলো আমি রেসিপিটা কী করে করলাম তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দুটো বড় কাতলা মাছের রিং পিস কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম। এর সাথে আমি নিয়েছি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি, দিয়েছি দুটো তেজপাতা, পেঁয়াজ পেস্ট, ফেটানো দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি নুন চিনি পরিমাপ মতো, গরম মশলা আর মৌরি। প্রথমে তেল গরম করে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মাছগুলো আস্তে আস্তে পেটে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমেই মাছ ভাজা করছি, বেশি হাই ফ্লেমে মাছ ভাজা করলাম না। এই মাছ তুলে রেখে মাছের তেলেই আমি মৌরি আর গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই একই তেলে ফোড়নগুলো আমি ভাজা ভাজা করে নিলাম। সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে আসার পর আমি প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা আমি ভালো করে এখানে ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় আর পেঁয়াজের জল শুকিয়ে যায়। পেঁয়াজের পেস্ট ভালো করে আমি নেড়ে ভাজা ভাজা করছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিঞ্জার গার্লিক আর চিলির পেস্ট। এটাও আমি পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে যখন তেল বেরিয়ে আসছে তখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিলাম আমার কাছে যে কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম তার পেস্টটা আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। দেখো পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় বেশি শুকনো লাগে তাহলে আমি একটু সামান্য জল ছিটিয়ে দিচ্ছি। এই জল আমি আলাদা কোনো জল ব্যবহার করিনি, মিক্সির বাটির মশলা ধোয়া যে জলটা সেটাই আমি এখানে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে তেল বেরিয়ে আসলে তখন আমি ফেটানো দইটা দিয়ে দিলাম। দই দিয়ে সমানে নাড়তে থাকছে, সমস্ত মশলার সাথে দইটা যেন ভালোভাবে মিশে যায়। ঠিক এইভাবে আমি গ্রেভিটা বানিয়ে ফেলছি। এবার আমি দিলাম পরিমাপ মতো ঠিক 1 চামচ গুঁড়ো গরম মশলা। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলাই আমি ব্যবহার করেছি, ঘরে বানানো গরম মশলা না হলেও চলবে। দেখো গ্রেভি আমাদের মোটামুটি প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে ভাজা মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক এতটাই ঘন হচ্ছে গ্রেভিটা, দেখে নাও। গ্রেভি একবারে ফুটে এসেছে, আমি পরপর মাছ দিতে থাকলাম। মাছগুলো আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি যাতে সমস্ত গ্রেভিটার মধ্যে মাছটা ডুবে যায় আর মাছের মধ্যে গ্রেভির ফ্লেভারটা যাতে ভালোভাবে চলে আসে। আমি ওপর থেকে সামান্য দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম আর 5 মিনিটের জন্য স্টিমে রেখে দিলাম।
ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ওয়েট করলাম। ঠিক 5 মিনিট বাদে দেখো আমাদের দই কাতলা কিন্তু এইরকমটা হয়েছে। ঠিক নামিয়ে নেওয়ার আগে সামান্য পেঁয়াজের বেরেস্তা, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, ওপরে আলতোভাবে ছড়িয়ে দিলাম। দেখো আমি এইভাবে এটাকে প্লেটিং করলাম। রেসিপিটা তোমাদের কেরাম লাগলো? তোমরা ঘরে একবার ট্রাই করো। কালকে জামাই ষষ্ঠী, যদি এরকম রেসিপি ঘরে করে যাওয়া যেতে পারে, আমার মনে হয় জামাই ষষ্ঠীর সকলে খুব ভালোভাবে তৃপ্তি করে খাবে। আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও আমার কমেন্ট সেকশনে। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার অনেক অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে এই পর্যন্ত, নমস্কার।